ফ্রেন্ডস, এসে গেলাম রোজ করার মতো নতুন এক রেসিপি নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে আশা করি শেষ পর্যন্ত দেখবে। আর এই মাছের নাম আমি বলবো না এখন। তো এটা কি মাছ আমি তোমাদের কাছে জানতে চাইবো, তোমরা কমেন্টস করে জানাবে। তো এই মাছটা আমি ধুয়ে কেটে নুন, হলুদ আর লঙ্কা পাউডার দিয়ে ম্যারিনেশন করে রাখবো 10 মিনিটের জন্য। আর যাদের মাছ ফ্রাই করতে গিয়ে ভেঙে যায় তারা নুন মাখিয়ে কিছুক্ষণ রাখতে পারো, এটা করলে মাছ আর ভাঙে না। তো আমি নুন হলুদ দিয়ে ভালো মতো করে মাছগুলো ম্যারিনেশন করে নিচ্ছি একটা একটা করে। প্রত্যেকটা মাছের পিছের সঙ্গে যেন নুন লঙ্কা ভালো মতো করে মিশে যায় এমনভাবেই মাখাতে হবে, তবে এই মাছটা বেশি টেস্ট লাগবে। এই যে আমি একটা একটা করে মেখে দিচ্ছি মশলাগুলো। তো এই মাছটা যদি ভালো করে বানানো যায় খুব টেস্ট। আর এটা শীতকালে পাওয়া যায় বেশি, গরমকালে খুব কমই দেখা যায়, বর্ষাকালে মাঝে মধ্যে দেখা যায়। মাছের পিসটা একটু সাইজটা বড় করেছি, এটা করলে দেখতে ভালো লাগে। তো হয়ে গেছে মশলা মাখানো। এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হতে হবে, প্রথমেই গরম করে তবেই তেলটা ঢালতে হবে, আর আমি সেটাই করেছি। তো এটা আমি সরষের তেল দিয়েছি, সরষের তেলে রান্না করলে বেশি টেস্ট হয়। তো তেল গরম হয়ে গেছে, এখন একটা একটা করে মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এখানে পুরো একটা মাছ আছে, এটা লেজ আর মাথা সম্পূর্ণ মাছটাই আমি নিয়েছি ফ্রাই করার জন্য। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আমি কি করে মাছের এই কারিটা বানাই। তো এক পাশ হয়ে গেছে, উল্টো করে দিচ্ছি। তো এই মাছগুলো ভাঙবে না, কারণ আমি ফ্রাই প্যানটা ভালো মতো করে গরম করে নিয়েছিলাম। গরম করার পরই আমি তেল দিয়েছিলাম, তেলটাও গরম হতে হবে তবেই মাছ ফ্রাই ভালো হয়। তো দুপাশেই হয়ে গেছে, উল্টো করে দিয়েছি। বেশি ভাজবো না, এটা হাফ ফ্রাই করব। বেশি ভাজলে এটার ভেতরে নুন মশলা ঢুকবে না যখন এটা গ্রেভিটা বানাবো। তো এই সাইডগুলো দুপাশ ভাজা হয়ে গেলে সাইডগুলোও একটুখানি ভেজে নিতে হবে, নইলে কাঁচা গন্ধ দেবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এখন আমি এই মাছ থেকে তেল একটু তেল উঠেছে, আমি যতটা তেল দিয়েছিলাম সেই তেলটাই থেকে গেছে ফ্রাই প্যানে। আর এই তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তা চাইলে তোমরা স্কিপ করতে পারো, আমার ভালো লাগে বলে আমি এটা অ্যাড করছি। এটা দিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো এই পেঁয়াজ বেরেস্তা বেশি লাল করতে যাবে না, এটা ঠান্ডা হওয়ার পরে পেঁয়াজটা বেশি কালো হয়ে যাবে। এটার গরমে পেঁয়াজটা লাল হবে, বেশি লাল হওয়ার আগেই তেল থেকে বার করে নিতে হবে। সাইডে পেঁয়াজগুলো এক জায়গাতে করে চেপে তারপরে পেঁয়াজগুলো উঠাতে হয়। পেঁয়াজের সঙ্গে যেই তেল থাকে ওগুলো বেরিয়ে আসে। তো এই তেলের মধ্যে আমি আর একটু তেল অ্যাড করেছি। এখন ফোড়নের জন্য আমি কালো জিরে দিলাম হাফ টিস্পুন। পেঁয়াজ কুচি, এখানে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তো পেঁয়াজটা লাল করে নিচ্ছি, খুব বেশি লাল করব না, বেশি লাল করলে পেঁয়াজ গলে না।
নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এই তো পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন পরপর মশলা দিয়ে যাব। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিলাম এখানে 1.5 চামচ, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা ভরে 1 চামচ অ্যাড করেছি। এটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা কেটে যাবে। এখানে 1/2 চামচ হলুদের পাউডার দিলাম। হলুদের পাউডার সবসময় আমি অন্য মশলা পাউডার মশলা ইউজ করার আগে হলুদটা দেই, কারণ হলুদের একটা গন্ধ থাকে, সেইটা যদি তেলের সঙ্গে ভেজে নেই গন্ধটা তাড়াতাড়ি কেটে যায়। সামান্য জল অ্যাড করে দিলাম, দিয়ে এখন মশলা কষে নিচ্ছি। পুড়ে যাওয়ার আগে আমি জলটা অ্যাড করলাম, এখন বাকি মশলাগুলো আমি দেব। এখানে 1/2 চামচ দিলাম জিরে পাউডার, এখানে ভরে 1 চামচ আর 1/2 চামচ ধনে পাউডার। জিরা পাউডার সবসময় কমই লাগে। তা আমি এখন অল্প জল দিয়ে মশলা ভালো করে কষে নিচ্ছি। আর এখানে ভরে 1 চামচ লাল লঙ্কা পাউডার দিলাম। আর এটার জন্য আমি 2টো টমেটো চপ করে রেখেছিলাম, ফাইন চপ, কিন্তু সেটা আমি ভুলে গেছিলাম অ্যাড করতে। তো আমার কাছে ছিল গার্লিক, টমেটো, রেড চিলি পেস্ট, এই 3টে মিশিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রাখি। যখন টমেটো ইউজ করতে ভুলে যাই বা টমেটো হাতের কাছে কাটা থাকে না, তখন আমি এই পেস্টটা ইউজ করি। তো এই মাছের বেলায় আমার সেটাই হয়েছিল। আর এটা আমি ভরে 1-2 চামচ অ্যাড করেছি এখানে টমেটো, গার্লিক আর চিলি পেস্ট দেওয়ার পরে আমি মশলার সঙ্গে কষে নিয়েছি। এখন আমি এটাতে জল দিলাম 1.5 কাপ। আমি 4টে কাঁচা লঙ্কা বেটে ইউজ করেছিলাম, আবার আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম একটা লেবুর রস। তো আশা করি এই মাছের গ্রেভি কি করে করতে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর তোমাদের কাছে আমার 2টো প্রশ্ন, যারা এই মাছ চিনো তারা কতটা পছন্দ করো আর কিভাবে বানাও। আর একটা প্রশ্ন, যারা এই মাছটা চিনো না তারা এই মাছের নাম কি কমেন্টস করে জানাতে পারো। তো জল দেওয়ার পরে জলটা ফুটে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এখন আমি ভেজে রাখা মাছের পিসগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলাম। একটু সাবধানে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এটা কিছুই না, এটা ওই মাছটা যেই বোলের মধ্যে উঠিয়ে রেখেছিলাম ওটারই মশলাটা নিচে ছিল, ওটা আমি দিয়ে দিলাম। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব আর গ্যাসের ফ্লেম লো করে রাখবো। তো 10 মিনিট পর আমি ফিরে এসেছি। একবার আমি উল্টো করে দেব। এখন একটু সাবধানে উল্টো করতে হবে।
গ্রেভির সঙ্গে যখন ভাজা মাছগুলো মিশে যায় তখন একটু নরম হয়ে যায়। তো সাবধানে উল্টো করবে যাতে ভেঙে না যায়। ভেঙে গেলেও এটা খাওয়া যাবে, কিন্তু দেখতে ভালো লাগবে না, এটাই আর কি। এটা ভাজা গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি। আর এটা মাছের উপরে দিতে যাবে না, তাহলে মাছের যে ওই যে ভেতরে ঢুকে যাবে আর মাছের সঙ্গে মিশবে না মশলাটা। দুটো একটা মাছের ভেতরে ঢুকে গেলে মশলাটা বেরোবে না, ঝোলের সঙ্গে মিশবে না মশলাটা। ওই জন্য ওই সাইডে করে দেবে, দিয়ে খুন্তি দিয়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। তো গরম মশলা দেওয়ার পর আমি আরও 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে দিচ্ছি। এই যে হয়ে গেছে মাছের ঝোল। তো এই মাছের নামটা আমি জানি, মাছের নামটা আমি বলিনি। আমি তোমাদের কাছে এই মাছের নামটা জানতে চাইছি। তোমরা যারা জানো এই মাছের নাম তারা কমেন্টস করে জানাবে। তো শেষের দিকে আমি ধনেপাতা দিয়ে দিলাম, আর এই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম। আর সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা আমি সাইডে রেখেছি, ওটা গার্নিশের জন্য। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমি একটু হিলিয়ে দিচ্ছি। এখন আর উল্টো করার দরকার নেই, কারণ দুপাশেই হয়ে গেছে। আর একটা কথা বলে রাখি তোমাদের, তোমরা ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো না। আর আমি এত ভালো ভিডিও আনার চেষ্টা করি, রেসিপি দেই, তোমরা কমেন্টস করে জানাও না কেমন লাগে তোমাদের কাছে। তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি। কমেন্টস করবে বেশি বেশি, ভালো লাগলেও করবে, ভালো না লাগলেও কমেন্টস করবে। আর যদি তোমাদের পছন্দের কোনো রেসিপি জানার থাকে আমাকে তোমরা বলতে পারো, আমি চেষ্টা করব শেয়ার করার। তো পুরোভাবে রেডি হয়ে গেল মাছের গ্রেভি। আশা করি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। বেশি যদি ভালো লাগে লাইক শেয়ার করবে, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে রাখলে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে, যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে। তো আমার পুরো ভিডিও যদি তোমরা দেখো, তো এইভাবে তোমরাও খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবে মাছের গ্রেভি। ওই যে বললাম আমি এই মাছের নামটা বলিনি, আমি তোমাদের কাছে মাছের নামটা জানতে চাইছি। তোমরা আমাকে বলবে এটার নাম কি।